নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে সাকম, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, চাকরিরও একটা খবর আছে, তাই সঙ্গে থাকবেন, লাস্ট অব্দি দেখবেন দর্শকবৃন্দ। এবং রাজমিস্ত্রি ও যুগালীদের জন্য একটা ভালো খবর, যারা এই কাজ শিখতে চান তাদের জন্য একটা ভালো খবর দর্শকবৃন্দ। প্রথম খবরটা হচ্ছে 31 অগস্ট শিলচরে আসছেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। এবং উনি এসে শিলচরের আঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি, সেই মূর্তি এবং মেডিকেলের পাশে মহাসড়কের চৌরঙ্গিতে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন, এবং তার জন্য এখন প্রস্তুতি চলছে দর্শকবৃন্দ। এখানে এসে মুখ্যমন্ত্রী মহোদয় অনেক কিছু জিনিসের অ্যানাউন্সমেন্ট করবেন। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে একটা রিকোয়েস্ট, 2-3 বছর আগে মুখ্যমন্ত্রী মহোদয় উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে কাছাড় জেলার ধলাই সমষ্টিতে একটা হবে ওয়াইল্ড লাইফ সাফারি। সেটার জন্য টাকাও মঞ্জুর করা হয়েছিল এবং সেটার কাজও চলছিল। হঠাৎ করে সেটার কোনো কিছু শোনা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে নিবেদন তার ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য, যে সেই কাজটা কতটুকু প্রগ্রেস হয়েছে। এবং আমাদের এখানের যারা নেতারা মন্ত্রীরা আছেন ওনাদের সবাইকেও একটু রিকোয়েস্ট, দয়া করে মুখ্যমন্ত্রীর কাছে সেই জিনিসটার প্রগ্রেস রিপোর্টটা নিয়ে সেটা কতটুকু হয়েছে কিনা সেটার যদি অ্যানাউন্সমেন্ট করে দিলে খুব ভালো। ধলাই সমষ্টির লোক বা আমাদের সমস্ত কাছাড়বাসী বরাকবাসী সেই ওয়াইল্ড লাইফ সাফারির জন্য এখন সেই অপেক্ষা করছেন। তাই সরকারের কাছে একটু রিকোয়েস্ট, তাড়াতাড়ি সেই ওয়াইল্ড লাইফ সাফারির ব্যাপারেও একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করছি, আহ্বান করছি। সেটা হলে আমাদের এখানে পর্যটকরা আসবে এবং এখানকার যে বেকার যুবক যুবতীরা অনেক সেই দর্শকবৃন্দ কাজ পাবেন, দর্শকবৃন্দ ইনকাম হবে, রোজগারের সুবিধা হবে অনেক মানুষের। সেটা হওয়া বিশেষ জরুরি আমাদের কাছাড় বা বরাকের জন্য দর্শকবৃন্দ। খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছিল বিজেপি সরকার, সেটা শীঘ্রই হবে আমরা আশা করি দর্শকবৃন্দ। মহাসড়কের যে রাস্তা, বালাছড়া থেকে যে হারেঙ্গা যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কতটুকু হয়েছে তার ব্যাপারে সড়ক পরিবহন মন্ত্রী সেটা স্পষ্টীকরণ দিয়ে দিয়েছেন। বালাছড়া যে হারেঙ্গা যাওয়ার যে রাস্তাটা সেটা তো শেষ হয়ে গেছে, কিন্তু সেই নেরিং বাংলো থেকে হারেঙ্গা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা এখনও বাকি আছে, সেটার কাজ চলছে। কিছু কিছু জায়গাতে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য কাজ চলছে। এবং 2026-এর জানুয়ারির মধ্যে সেই রাস্তাটা শেষ হবে বলে এরকম ঘোষণা আসে দর্শকবৃন্দ। ইস্ট ওয়েস্ট করিডোর যেটা সম্পূর্ণ মহাসড়ক, সেই মহাসড়কের রাস্তার দৈর্ঘ্য হচ্ছে আপনাদের সেই 3576.55 কিলোমিটার। তার মধ্যে 3480.62 কিলোমিটার কাজ শেষ হয়ে গেছে। 95.93 কিলোমিটারের কাজ এখনও বাকি রয়েছে, সেটার কাজ এখনও চলছে দর্শকবৃন্দ। 2027 আমরা হয়তো এটা দেখতে পারি, এরকম অনুমান করা হচ্ছে দর্শকবৃন্দ। যে সকল ছেলেমেয়েরা আসামের যারা আছেন, আসামের বাইরে যারা থাকছেন বা আসামের বাইরে যারা আসামের ছাত্রছাত্রীরা যারা থাকছেন, তাদের জন্য একটা সুখবর। আসাম সরকারের একটা স্কিম দর্শকবৃন্দ, সেই স্কিমের অধীনে কি হবে, যারা রোজগারের জন্য আসামের বাইরে যারা আছেন, কোনো কারণবশত উনাদের যদি মৃত্যু হয়, তো উনারা সেখান থেকে সেই আসামে উনাদের বাড়িতে সেই মৃতদেহটা নিয়ে আসতে অনেক টাকার খরচ লাগে। তো আসাম সরকারের একটা নতুন স্কিম, আসামের বাইরে যারা রোজগারের জন্য যারা গেছেন, তারা যদি কোনো কারণবশত কোনো দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কারণে তাদের যদি মৃত্যু হয় এবং ডেড বডিটা যদি নিয়ে আসতে চায়, বা আসামের যারা ছাত্রছাত্রী যারা বাইরে থেকে পড়াশোনা করছে তাদের যদি কোনো দুর্ঘটনাবশত যদি কারো যদি মৃত্যু হয়, যদি ডেড বডি পরিবারের লোকেরা নিয়ে আসতে চায়, তাহলে আসাম সরকার সেটা সম্পূর্ণ সেই খরচটা বহন করবে এবং শ্রদ্ধাপূর্বক সেই মৃতদেহকে নিজের বাড়িতে নিয়ে আসা হবে। তার জন্য 112-তে ডায়াল করতে লাগবে, 112-তে ডায়াল করতে লাগবে বলে সেটাও বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। ইন্টেলিজেন্স ব্যুরোতে একটা চাকরি, 394টা জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এর ভ্যাকেন্সি। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14 সেপ্টেম্বর 2025 ইংরেজি সেপ্টেম্বরের 14 তারিখ। কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ধরনের যাদের ডিগ্রিধারীরা আছেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা ওনারা আবেদন করতে পারবেন। আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন। সঙ্গে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, BCA এইগুলোও আছে। বয়স হবে 18 থেকে 27 বছর। SC/ST জন্য 5 বছর রিল্যাক্সেশন এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে, OBCর জন্য 3 বছর। www.cdn.digialm.com এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন। দেখে 14 সেপ্টেম্বরের আগে আপনারা আবেদন করে নিন, যদি আপনাদের কোয়ালিফিকেশন, বয়স সব কিছুতে যদি হয় দর্শকবৃন্দ। রাজমিস্ত্রি ও যুগালীদের জন্য হচ্ছে একটা সুখবর, বা যারা রাজমিস্ত্রি বা যুগালী শিখতে চান তাদের জন্য ফ্রি রাজমিস্ত্রি EDP প্রশিক্ষণ কর্মশালার দরখাস্তের আহ্বান করা হচ্ছে দর্শকবৃন্দ। ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় এবং
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের নির্দেশক্রমে জেলা প্রশাসন, NRLM ও জেলা পরিষদের সহযোগিতায় শিলচরের DRDA বিল্ডিং কমপ্লেক্সে আরসেটি কাছাড়ে থেকে 1 মাস ব্যাপী বিনামূল্যে EDP উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা, প্রশিক্ষণ, রাজমিস্ত্রি, মেশনের সহকারী, যুগালী ও সংশ্লিষ্ট বেকার গ্রামীণ যুবক যুবতীদের কাছ থেকে সেই দরখাস্তের আহ্বান করা হয়েছে। দর্শকবৃন্দ, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকালীন থাকা ও খাওয়ার সুবিধা সহ NSQF লেভেল সার্টিফিকেট ও EDP সার্টিফিকেট পাবেন, যা PMEGP, CMAAA এবং PMMY মুদ্রা প্রকল্পে আওতায় ঋণ ও ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। সার্টিফিকেট দেওয়া হবে, তাদেরকে বিভিন্ন ধরনের ঋণও আপনারা পেতে পারেন। দর্শকবৃন্দ, পাবেন যারা ট্রেনিং করবেন তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে কাজগুলো সেইগুলো ওনারা করবেন। দর্শকবৃন্দ, খুব ভালো একটা কাজ। 18 থেকে 50 বছরের সময়সীমার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, এবং বাধ্যতামূলক KYC নথি, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট কাগজপত্র এইগুলো লাগবে। দর্শকবৃন্দ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, শুধু কাছাড় এবং হাইলাকান্দির ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 038422962223। এটা দর্শকবৃন্দ, তাড়াতাড়ি করুন। এই নম্বরে দিনের বেলা অফিস চলাকালীন আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন। দর্শকবৃন্দ, স্বামীদের জন্য হচ্ছে একটা বিশেষ রায় আদালতের। দর্শকবৃন্দ, ছত্তিশগড় উচ্চ ন্যায়ালয়ের একটা বিশেষ রায়। এই রায়টা কি, যদি পত্নী স্বামীর কাছ থেকে যদি নিজের ইচ্ছামতো কাপড়, টাকা পয়সা, সোনা গয়না ইত্যাদি দাবি করে, তাহলে সেটা পারবে না, নিজের ইচ্ছা মতো সেটা দাবি করতে পারবে না। লুভি পত্নীদের বিরুদ্ধে কঠোর উচ্চ ন্যায়ালয় যদি স্বামীর উপার্জনের ক্ষমতা কম বা চাকরি না থাকে, তাহলে স্বামীর উপহাস করতে পারবে না স্ত্রী। সামর্থ্য না থাকা স্বামীকে স্ত্রী ছেড়ে যেতেও পারবে না। যদি স্বামীর উপর এরকম হয় বা স্বামীর সঙ্গে এরকম হয়, তাহলে সেই স্বামীর উপর সেটা অত্যাচার ধরে নেওয়া হবে এবং সেই ব্যক্তি আইনের সাহায্য নিতে পারবে বলে উচ্চ ন্যায়ালয় ছত্তিশগড় সেটা একটা রায় দিয়েছে। সেটা বলার কারণ হচ্ছে, একটা আদালতে এরকম রায় হলে সমস্ত দেশের সব আদালতগুলিতেও সেই রায়টাও মান্য হবে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তারা আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। সেল চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।